ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফা সংলাপ শেষ হলো, প্রধান উপদেষ্টার সঙ্গে আপনারা দেখা করলেন সবশেষ 3 দিন বা 4 দিন আগে, এবং দেখা করে এসেও বিএনপি আসলে সম্ভবত নির্বাচনে একটা সুনির্দিষ্ট রূপরেখা চায়, যেটা বিএনপি বলছে পাচ্ছে না, যে কারণে মহাসচিব বলছেন আপনারা অসন্তুষ্ট। প্রশ্নটা হচ্ছে যে ধরেন প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ডিসেম্বর অথবা জুনের 30, 2025, আগামী বছর 2026, এই জায়গায় আসলে বিএনপির সঙ্গে গ্যাপটা কোথায়? আপনারা আসলে কবে চাচ্ছেন? ধন্যবাদ মাহফুজ, আর ধন্যবাদ আমার সহ আলোচক বৃন্দকে। এখানে গ্যাপ অতটা নাই, গ্যাপটা হচ্ছে যে নির্বাচন আমরা সকলেই চাই, সেটা তো আমার মনে হয় একটা ঐক্যমত আছে। হ্যাঁ, একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেশের মানুষ দেখতে চায়, সে ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মতানৈক্য নেই। প্রধান উপদেষ্টা যেটা বিএনপিকে বলেছে যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো একটা সময়, বিএনপি যেটা চাচ্ছে, বা আমি মনে করি আরও অনেক রাজনৈতিক দল যারা আছে এবং জনগণ আরও সুনির্দিষ্ট একটা ডেট চায়। শুধু জনগণ, বাংলাদেশের জনগণ শুধু চায় না, আমাদের দেশের বাইরে যারা বাংলাদেশের সাথে কাজ করে, আমাদের যারা ইনভেস্টররা আছে, আমাদের যারা ট্রেড পার্টনাররা আছে, ডেভেলপমেন্ট পার্টনাররা আছে, তারাও কিন্তু একটা মোটামুটি একটা টেন্টেটিভ একটা ডেট চায়। আচ্ছা, উনি ফেব্রুয়ারি বলুক সেটা মার্চে হবে, জানুয়ারি বলুক সেটা ফেব্রুয়ারিতে হবে, ডিসেম্বর বলুক সেটা জানুয়ারিতে হবে, বাট একটা ডেট তো ওনাদের থাকতে হবে। এটা আরেকটা জিনিস যেটা প্রমাণ করে যে যেহেতু ওনারা একটা স্পেসিফিক ডেট দিতে পারছে না, তার মানে হচ্ছে সংস্কারের যে কাজগুলো শুরু করেছে কমিশন, সেই সংস্কারেরও কোনো রোড ম্যাপ আছে নাকি, এটা কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করে। কারণ কিছু সংস্কার নির্বাচনের আগে, একটি ভালো নির্বাচনের জন্য কিছু সংস্কার তো অবশ্যই প্রয়োজন, যেটা হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের নির্বাচন কমিশন, জনপ্রশাসন, বিচার বিভাগ, বিভিন্ন শাসন, এই সংস্কারগুলা, কিছু কিছু সংস্কার, আইন, সব কিছুই কিন্তু নির্বাচনের আগে করা প্রয়োজন। এগুলো তারা কখন করবে সেটা রোডম্যাপও কিন্তু তাদের মধ্যে নাই। এবং উপদেষ্টাদের মধ্যে একটা ঐক্য আছে নাকি ইলেকশনের ব্যাপারে, ইলেকশনের ডেটের ব্যাপারে, সেটাও জনগণের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে। কারণ উপদেষ্টারা গত 6 মাসে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা কিন্তু কনসিস্টেন্টলি মোটামুটি একই কথা বলে যাচ্ছেন, কিন্তু ওনার যে চারপাশে যারা আছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন। মানে কি যায় আসে তারা বলে, মানে প্রধান উপদেষ্টার কথাটাই তো ধর্তব্য হওয়া উচিত। প্রধান উপদেষ্টার কথা ধর্তব্য হওয়া উচিত, বাট হি ইজ অলওয়েজ, মানে যেটা হয়, কারণ ওনারা তো ইন্টারিম গভর্নমেন্ট, বাই ডেফিনেশন তারা ট্রানজিশনাল গভর্নমেন্ট, তো প্রধান উপদেষ্টা ন্যাচারালি ওনার চারপাশে লোকজনের উপর নির্ভর করেন, ওনার উপদেষ্টাদের উপর, মণ্ডলীর উপর নির্ভর করেন, ওনাকে যারা উপদেশ দেন তাদের উপর নির্ভর করেন। এবং অনেক সময় এই যে একটা মানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়েছে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে, কারণ এখানে যারা কিছুদিন আগে পর্যন্ত, 1 মাস আগে পর্যন্ত উপদেষ্টা ছিলেন, তারা এখন নতুন দল বানিয়েছেন একটা, ঠিক আছে, নতুন দল বানানো তো উই অলওয়েজ ওয়েলকাম ইট, অবশ্যই তারা নতুন দল বানাতেই পারে, কিন্তু এখানে না, ওনারাও একটা রিউমার আছে বাজারে যে নতুন দল হয়েছে সেই নতুন দলটা সামহাও এই ইন্টারিম গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। তো সব মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, বিএনপি চায় এই ধোঁয়াশাটা দূর হয়ে যায়। আপা, 5 আগস্টের পরের দিন থেকেই কিন্তু বিএনপি নির্বাচনের কথা বলছে। আপনার কখনো যৌক্তিক সময় বলেছেন, কখনো 3 মাস সময় বলেছেন, এখন এসে আজকে জনাব আপনাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, এবং ডিসেম্বরের পরে নির্বাচন না হলে অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি খারাপ হবে। তাই যদি হয় তাহলে এই নির্বাচন নিয়ে মানে বিএনপিকে একটু বেশি ব্যস্ততা দেখাচ্ছে। বিষয় আমি আরো ক্লিয়ার করে বলি, আমরা গত 14 বছর ধরে, 15 বছর ধরে নির্বাচনের কথা বলতেছি, এটা অগস্টের 5 তারিখে নতুন করে বলতেছি না ভাই, আমরা তো আগের থেকেই বলতেছি। উই আর দ্য ওয়ান 2018 সালে মাইর খাইছি,
ক্যান্ডিডেটরা মার খেয়েছে ইলেকশনে। হ্যাঁ, হাবিবুর রহমান, গয়েশ্বরচন্দ্র রায়, আমি নিজে অ্যাসল্ট হয়েছে, আমার গাড়ি ভর অ্যাসল্ট হয়েছে বহুবার। এটা তো দেখা ভাই, রাতের ভোট হয়েছে। 2014 সালে বিনা ভোটে নির্বাচন দেখছি আমরা। 2008-এ যে নির্বাচন, সেই নির্বাচনে অনেক, মানে আপনি যদি ডিটেলসে যান এটা কোয়েশ্চেনেবল। তো আপনার এখন আমরা তো নির্বাচন, একটা ভালো নির্বাচন প্রক্রিয়া হতে হবে, ভোটাধিকার ঠিক করতে হবে, গণতন্ত্র আনতে হবে, সেটা তো 15 বছর ধরে বলে আসছে। অগস্টের 5 তারিখের পরে নতুন করে বলাটা আপনি কেন ধরছেন? এটা আমরা বলে আসতেছি বহুদিন ধরেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি ভালো নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রক্রিয়ার একটি প্রধান মৌলিক একটা সংস্কার। কারণ এই নির্বাচন প্রক্রিয়া যদি ঠিক থাকতো, হাসিনাও এত স্বৈরাচার হতো না, ফ্যাসিবাদও আসতো না, এত লোক মারাও যেত না। এটা তো বাস্তব, এটা তো আমার চোখের সামনে দেখা। আমাদের এত ছেলেগুলো প্রাণ যেত না, এত বাচ্চাগুলো প্রাণ যেত না, যদি আমাদের গণতন্ত্র ঠিক থাকতো, আমাদের নির্বাচন ব্যবস্থা ঠিক থাকতো। তো নির্বাচন হওয়াটা তো একটা মৌলিক সংস্কার। একদম পরিষ্কার।